মর্নিং বন্ধুরা, তোমাদের প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। ব্লগ বলতে অন্য এক ধরনের ভিডিও শেয়ার করছি। হঠাৎ করে ফোন খুলে দেখি রিমির মা জগ জল জল করছে। এখন আমি সম্বন্ধ কোথায় পাবো? ওকে এখন আবার ঠিক হতে হবে, ঠিকভাবে নিজের মতন করে চলুক, তারপরে পরেরটা পরে দেখা যাবে। বিয়ে আর এখন নয়, কারণ ওর এখনো স্বামী রয়েছে, এখনো ডিভোর্স হয়নি। শোনো, টাকা পয়সা আমার মেয়ে চায় না। আমার মেয়ে অত লোভী নয়, বুঝেছো? আমার মেয়ে অত লোভী না, আমার মেয়ে অত টাকা পয়সা চায় না। আমার মেয়ে মুক্তি চায়। হয় তার স্বামী তাকে টেনে নিক, না হয় মুক্তি দিক। ও এটাই চায়। আর কেউ যদি ভেবে থাকে, ভুল ভাববে। মুখে বলা যায় কিন্তু কাজে করা যায় না। না গো, অ্যাডভোকেট লাগবে না, অনেক আছে, আমাদের চুচুড়াতে প্রচুর আছে। ওর নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে ও যদি মন করে না, ও যদি মন করে, ও নিজের পায়ে নিজে, এই যে দেখতে পাচ্ছ গাড়িটা, এই যে গাড়িটা, ও কিন্তু নিজের টাকায় কিনেছে, না মায়ের টাকায় না বাবার টাকায়। ও নিজের টাকায় গাড়িটা কিনেছে, ঠিক আছে? আর ও যদি মন করে, ও নিজের পায়ে, 2 মাস সময় লাগবে না। যদি মন করে 2 মাস সময় লাগবে না, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে পড়বে। কাজের জন্য ওর চারিদিক থেকে ডাক আসছে, ও ও করতে চাইছে না। কি কাজ? যা ট্রেনিং নিয়েছিল যখন ও মানে বিয়ে হয়নি তার আগে, ওকে তো ট্রেনিং নিয়েছিল, ওই কাজেরই খবর আসছে, বুঝেছো? সিরিয়াল টিরিয়াল এসবের ট্রেনিং তো নিয়েছিল 3 বছর 5 বছর। এক জায়গায় 3 বছর, এক জায়গায় 2 বছর, 5 বছর ট্রেনিং নিয়েছিল ছোটবেলায়, তবে গিয়ে অ্যাক্টিং গুলো করতে পারে। আর সেই কাজের ডাক ওর আসছে, কিন্তু ও যাচ্ছে না। গত রবিবারই 2 জায়গায় যাওয়ার কথা ছিল, এক জায়গায় ও যায়নি। ও আরে বাবা, নিজের পায়ে দাঁড়াবে কি? আগের, ও তো এখনো ডিভোর্স হয়নি, ওর তো স্বামী আছে রে বাবা। এখনই এত চিন্তা ভাবনা করে নিলে কি করে হবে? আর ওই যে রোববারে বললাম না যাওয়ার কথা ছিল, লিড ক্যারেক্টার ছিল, গেল না, বললো না আমি যাব না। রিমিকে মডেলিং করতে বলো। কোথায় ভর্তি হবে? কোথায় করবে মডেলিং ও? একটা আছে খড়গপুরে, আর একটা আছে মনে হয় কলকাতার দিকে, একজন বলেছিল। যা, ও করেনি, ও বলছে দূর না, মডেলিং ফডেলিং ওসব কিচ্ছু, ওর আর কিছু করার মন নেই, সব মন থেকে উঠে গেছে। এমনি শুয়ে আছে গো। হ্যাঁ, এটা অভিনয়ের যুগ। আর প্রথমত এই যে আমরা এই ছোট প্ল্যাটফর্মটা পেয়েছি, এটা তো অভিনয় দেখানোর জন্যই না। এখানে তো অভিনয় করার জন্য সবাই তো আসে, অভিনয়, ঝগড়া অশান্তি এসব, এসব তো সব অভিনয়, সবই একটা অভিনয়। তোমার মেয়ে ক্লাস 10 ফেল? আমার মেয়ে আমার মেয়ে মাধ্যমিকের না ভালো রেজাল্ট আছে, বুঝেছো? শুধু ও যা যা সাবজেক্ট নিয়ে পড়বে সেই স্কুলে ছিল না বলে ওকে আবার অন্য স্কুল চেঞ্জ করতে হয়েছিল। আজকাল নিজের পায়ে দাঁড়াতে গেলে পেটে বিদ্যা লাগে না, বুঝেছো? কুটির শিল্প দিয়েও নিজের পায়ে দাঁড়ানো যায়, ছোট্ট ছোট্ট কাজ দিয়েও নিজের পায়ে দাঁড়ানো যায়। যে পড়াশোনাই লাগবে নিজের পায়ে দাঁড়াতে গেলে তা নয় কিন্তু। আমি তো 9 থেকে 10-এ উঠে আমি মাধ্যমিকও দিইনি, মাধ্যমিকও দিইনি। তাহলে আজকে ওয়াইটিতে এসে ওয়াইটি করে খাচ্ছি কি করে? ও যা স্টোরি জানে না, ও স্টোরি দেখার জন্য তোমরা হা করে থাকবে। যদি একবার স্টোরি শুরু করে, তাহলে ওটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না? তখন তোমরাই বলবে কবে আবার স্টোরি দেবে। ও এখনো শুরু করেনি, তাই ও নিজে ডিসিশন করতে পারছে না ও কোনটা কি করবে। ও যদি স্টোরি 2 দিন পর পর, ধরো একটা স্টোরি একদিন ছাড়লো, তারপরের দিন বাদ দিয়ে আর একদিন আর একটা স্টোরি ছাড়লো, স্টোরি দেখলে তোমরা নিজেরাই বলবে যে আবার কবে দেবে রিমিদি স্টোরি। স্টোরি ভিডিও দেখেছো? তা সেগুলো করে কেউ দাঁড়াতে পারবে না? দেবের সাথে ছবি আছে, বুঝেছো? বললো না দেবকেও দেবের বার্থডেতে উইশ, মানে ইনভাইট করা ছিল, দেবের বার্থডেতেও গিয়ে ও গিফট দিয়েছিল, তার সাথেও ছবি আছে। ও গিফট দিচ্ছে, দেব নিচ্ছে, সেটাও ছবি আছে। এমন জায়গায় ওকে আমি নিয়ে গেছিলাম,
কিন্তু এই 3 বছরে সব উলট পালট হয়ে গেছিল। ও চলে যেত 3 বছরে অন্য জায়গায়। দাঁড়াও, তোমাদের একটা একটু ওয়েট করো, দাঁড়াও, আমি কিছু ছবি দেখাই তোমাদেরকে, ঠিক আছে? তখন দেখবে রিমির মুখটা দেখবে কত ছোট। সেই সময়ও গেছিলাম, দাঁড়াও নিয়ে আসছি, দৌড়ে যাবো আর আসবো, দাঁড়াও। দেখো, দেখো তাহলে এটাকে চিনতে পারছো? ঐন্দ্রিলা, ঐন্দ্রিলার সাথে কিন্তু রিমি, দেখতে পাচ্ছ? দাঁড়াও আরো দেখাচ্ছি ও কোন জায়গায় ছিল। দাঁড়া বাবা, বস, ওদের দেখাই। এটা রিমি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এটা রিমি, এই দেখো, দেখতে পাচ্ছ? 2 বোন, দেখো। এটাকে চেনো? দেখো ওর সাথে রিমি, দেখেছো কোন জায়গায় ছিল রিমি, দেখো। তারাও আরো আছে, আরো দেখাচ্ছি। আমার খুব শখ ছিল, আমি ওকে নিয়ে নিয়ে অনেক দূরে দূরে ছুটতাম। এই দেখো, এটা রিমি, দেখো। এই দেখো, এটাকে চেনো? দেখো, আকাশ আটও করে এসছে, আকাশ আট। এই ভদ্রলোকের পায়ে একটু ডিফেক্ট আছে, আকাশ আটে সিরিয়ালও করে এসছে। দেখো, এটা রিমি, চিনতে পারছো? আর সেই রিমি এখন কি হয়ে গেছে, সব কিছু ত্যাগ করে ফেলেছে। রিমি, রিমিকে দেখো, দেখো, দেখেছো? এই দেখো রিমি, দেখেছো কি? এই দেখো, এই ছবিটা দেখো, নাচ শিখতো, দেখো, ভারতনাট্যম শিখতো, দেখো। রিমি, চিনতে পারছো কোন জায়গায় ছিল আমার মেয়ে? এই যে ওদের 3 বোন, দেখো, ভারতনাট্যমে, দেখো। এই যে রিয়া, রিমি, দেখেছো? দেখো, আর দেখবে কোথায় ছিল? এই যে, এই দেখো, এই দেখো, সাত পাকে বাজার সিরিয়ালটাতে ছিল। ঐন্দ্রিলাকে দেখছো না? এই দেখো রিমি, তখন লুকটাই ছিল আলাদা। আর এখন ওকে আমি আবার তৈরি করে দিতে পারি, আবার তৈরি করতে পারি, কিন্তু না, যে করবে তার আর মনের জোর নেই। এই যে রিমি, মডেলিং, দেখো, ও কোথায় গেল? এই যে, আরো অনেক অনেক ফটো আছে, অনেক ফটো আছে। এটা আমার হাতের সামনে ছিল তাই দেখালাম। এই যে এটা আকাশ আটে করতে গেছিল তখনের ছবি। ওই রুবিতে, রুবি, কলকাতা রুবির ওখানে আকাশ আটের ইয়ে আছে, ওকে নিয়ে না প্রত্যেক রোববারে কলকাতা ছুটতাম, প্রত্যেক রোববারে, প্রতিটা রোববারে কলকাতাতে সারাদিন পড়ে থাকতাম, তোমাদের কাকু আর আমি। এই দেখো, এটা কে বলো তো? দেখো, দেখেছো? চলো, অনেক কিছু দেখিয়ে দিলাম, বুঝেছো? চলো, অনেক অনেক কথা বললাম, অনেক ছবি দেখালাম, রিমির কিছু পুরনো জিনিস দেখালাম, যে যেই জায়গায় ছিল রিমি, আর যদি সেই জায়গায় থাকতো। এমনকি এখনো ডাক আসছে রিমির, এখনো কাজের ডাক আসছে। রবিবারে যাওয়ার কথাও ছিল, ও বললো না, এত গরমে যাব না। আমি, আমাকে ভয়েসে পাঠালো ফেসবুকে যে খুব খারাপ করলে দিদি, আসলে না, তোমার জন্য সব ডিরেক্টররা বসেছিল, মানে যে দুটো ডিরেক্টরের কাছে যাওয়ার কথা ছিল। আমি বললাম, না থাক, ও যখন যেতে চাইছে না, করবে না, থাক।
আমি চেয়েছিলাম মেয়ে জামাই দুজনকেই পাঠাবো, দুজনকে একসাথে পাঠাবো। সেটা আমি বলেও ছিলাম একজনকে, যে আমার এরকম মেয়ের জন্য ডাক আসছে, আমি চাই না মেয়ে একা যাক, মেয়ে যদি জামাই যায় তাহলে জামাইকে দিয়ে মেয়েকে দিয়েই পাঠাবো, দুজনকে একসাথে পাঠাবো। আর আমার যেহেতু চেনা জানা আছে, হয়ে যাবে তাড়াতাড়ি কাজটা। দেবের ফেসবুকে, ওর নিজের ফেসবুকে, দেবের ফেসবুকে পোস্ট করেছিল। এখন না, ওই বছর দেখতে পাচ্ছ না কত ছোট, ওর নিজে ফেসবুকে পোস্ট করেছিল গিফটগুলো, কে কি গিফট দিয়েছে সব পোস্ট করেছিল। আমার কাছে ছবিও ছিল, দেখতে হবে ঘরে, আমি পরে তোমাকে তো দেখাবো দেখাবো। চলো সবাই একটুখানি গুড নাইট বলে দাও, বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা সময় থাকা হয়ে গেল, অনেকটা তোমরা আজকে অনেক কিছু দেখালাম, ফটো মটো হ্যাড্ডা ব্যাড্ডা যা যেটুকুনি মনে ছিল সেটুকু দেখালাম, তোমাদেরকে শেয়ার করলাম। তো আবার আসবো, আবার যখন সময় পাবো আবার তখন আসবো। চলো একটু একটু টাটা বলো, একটু টাটা বলো সবাই, গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখেছো তো রিমির ছোটোবেলাটা কত সুন্দর ছিল, কত উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। এটা কপালের ফের না থাকলে কিছুতেই এমন পরিস্থিতি জীবনে হয় না, এগুলো সব ভাগ্যের গুণেই হয়। দেখো রিমি তো একটা জায়গায় পৌঁছেছে, আরও যেতে পারত। যাই হোক, ওর কপালে দুর্ভোগ ছিল, এর জন্য এত জল ঘাটাঘাটি হচ্ছে, এত কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তোমরা কিন্তু ওর পাশে থেকো, আর ওকে সাপোর্ট করো, ও যাতে আরও সুন্দর জীবন কাটাতে পারে।